বিএনপি যেই জুলাই সনদে স্বাক্ষর করেছে সেই জুলাই সনদ গণভোটে যায় নাই, রেজাউল করিম ভাই বললেন, কিন্তু বিএনপি এই জুলাই সনদকে মেনে নিয়েই যে অধ্যাদেশ হয়েছে অধ্যাদেশের উপরই ভোট চাইছে। বিএনপি প্রধান ভোট চাইছে গণভোটে, কোন অধ্যাদেশের উপর চাইছে? এটা অবৈধ অধ্যাদেশের উপর ভোট চাইছে, নাকি বলে দিছে যে হচ্ছে আমি অধ্যাদেশের এই অংশের উপর ভোট চাইতেছি, বাকি অংশের উপর ভোট চাইতেছি না? উনি ডিরেক্টলি গণভোটে হ্যাঁ চাইছেন, তার মানে উনি এই অধ্যাদেশ মেনে নিয়ে এই পূর্ণ অধ্যাদেশের উপর ভোট চাইছেন। এরপরে কেন এটা মানতে এখন সমস্যা কোথায়? উনি কি তখন বলতে পারেন না যে এখানে এই জায়গায় ঝামেলা আছে, এই অংশটাতে সমস্যা আছে, এই অংশটা আমরা পরবর্তীতে ক্ষমতায় আসলে আমরা এই অংশটা পরিবর্তন আনবো, আপনারা হ্যাঁ দেন বানাতেন, বলতে তো পারতেন। উনি পুরোটাকে জাতির সাথে একটা তামাশা করেছেন। বাংলাদেশের মানুষ 69% মানুষ বিএনপি সহ বিএনপি জামাত এনসিপি সবাই একসাথে প্রচার করেছে গণভোটের পক্ষে হ্যাঁ, এবং যে অধ্যাদেশ হয়েছে সেই অধ্যাদেশের উপর হ্যাঁ চাইছেন গণভোটে, কারণ গণভোটটা হয়েছে এই অধ্যাদেশের উপর। আপনি এই অধ্যাদেশের উপর মানুষ যখন 69% মানুষ যখন ভোট দিয়ে দিচ্ছে, আপনি তখন এই গণরায়কে নিয়ে তামাশা করতেছেন, বলতেছেন যে হচ্ছে এটা এই অংশ বৈধ, এই অংশ অবৈধ, এটা আমরা এভাবে করতে হবে সেভাবে করতে হবে। বিএনপিকে ভোট দিয়েছে 41%, বিএনপিকে ভোট দিয়েছে 41% মানুষ, গণভোটে ভোট দিয়েছে 69% মানুষ।